আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিচু দিয়ে লিচুর জেলি পুডিং রেসিপি। লিচু কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের। এই গরমের মধ্যে যদি এই কলিজা ঠান্ডা করা লিচুর জেলি পুডিংটি খাওয়া যায়, তাহলে কিন্তু কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। লিচুর এই জেলি পুডিংটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাইরে থেকে কিনে না এনে বাচ্চাদেরকে যদি এইভাবে করে ঘরে বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা খেতেই চাইবে। তাহলে চলুন দেখে নিই লিচুর এই জেলি পুডিং রেসিপিটি। লিচুর জেলি পুডিং রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি লিচুর খোসা ছাড়িয়ে লিচুগুলোকে বের করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লিচুটা দিয়ে দেবেন। এখন হাত দিয়ে লিচুর ভেতরে থাকা বিচিগুলো এভাবে করে বের করে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটি লিচুর বিচিগুলো বের করে নিতে হবে। লিচু থেকে বিচিগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন এই লিচুগুলোকে আমি একটি ব্লেন্ডার জগে নিয়ে নেব। এখানে আমি একটি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার জগের মধ্যে এইভাবে করে লিচুগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল পানি। আপনার অনেকেই কাপের পরিমাণটা বোঝেন না, 2 কাপ মানে হলো হাফ লিটার পানি। এরপর ব্লেন্ডার জগের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ব্লেন্ড করে নেব। খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটি বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে এরকম একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এখন স্ট্রেনারের মধ্যে ব্লেন্ডার জগে যে ব্লেন্ড করে রাখা মিশ্রণটা সেটা এভাবে করে ঢেলে দিতে হবে। খুব ভালো করে ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংটা খুবই পারফেক্ট হবে। খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর দেখতেই পাচ্ছেন লিচুর রসটাও একদম বের হয়ে এসেছে। এরপর আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে লিচুর রসটা এভাবে করে দিয়ে দেব। লিচুর রসটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। অনেক সময় লিচুটা কিন্তু খুবই মিষ্টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চিনিটা কম দিতে হবে। আবার অনেক সময় লিচুটা কম মিষ্টি থাকে, এর কারণে কিন্তু চিনিটা বাড়িয়ে দিতে হয়। আর লিচুর জেলি তৈরি করার সময় যে মিষ্টিটা থাকে সেটা কিন্তু জেলি তৈরি হওয়ার পর একটু কমে যায়। তাই আপনারা একটু বুঝে শুনে চিনির পরিমাণটা দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। অবশ্যই কিন্তু এই আগার আগার পাউডারটা দিতে হবে। লিচুর জেলি পুডিংটা তৈরি করার জন্য কিন্তু এই আগার আগার পাউডারটা ব্যবহার করতে হয়। এই আগার আগার পাউডারটা ব্যবহার না করলে কিন্তু কখনো এই লিচুর জেলি পুডিংটা তৈরি হবে না। আপনারা যে কোনো কনফেকশনারি দোকান থেকে আগার আগার পাউডারটা কিনে নিতে পারেন। এই আগার আগার পাউডারটার দাম হলো 120 টাকা। এখন এই স্প্যাচুলারের সাহায্যে লিচুর রসটার সাথে আগার আগার পাউডারটাকে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই লিচুর রসটাকে জাল করে নিতে হবে 15 থেকে 20 মিনিট। এই লিচুর রসটাকে এভাবে করে অনবরত কিন্তু নাড়তে হবে। এভাবে করে লিচুর রসটা অনেকটাই ঘন হয়ে আসবে। লিচুর রসটাকে অনবরত নেড়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এই লিচুর রসটাকে আমি 15 থেকে 20 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। এই সময় চুলাটা অফ করে নিতে হবে। লিচুর জেলি পুডিংটা তৈরি করার জন্য আমি এরকম একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে লিচুর রসটা এভাবে করে ঢেলে দিচ্ছি। আপনাদের যাদের ঘরে এরকম একটি মোল্ড নেই, তারা কিন্তু যে কোনো স্টিলের বাটি বা কাচের বাটি বা সেরামিকের বাটি, যে কোনো বাটিতে এই লিচুর জেলি পুডিংটাকে সেট করে নিতে পারেন। এখন এই মোল্ডটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার মতো। অবশ্যই কিন্তু এই মোল্ডটাকে নর্মাল চেম্বারে রাখতে হবে। 2 ঘন্টা পর এটাকে আমি বের করে নেব। 2 ঘন্টা পর এই লিচুর জেলি পুডিংটাকে আমি বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গেছে। এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে দেব, এতে করে জেলি পুডিংটা বের করে আনতে খুবই সহজ হবে। কেটে নেওয়া হয়ে গেছে। জেলি পুডিংটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এই জেলি পুডিং এর মোলটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল, এর কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু একদম পারফেক্ট জেলি পুডিং তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই জেলি পুডিং রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।